ভাড়া কত? 50 টাকা হয়েছে। বোন? আমার বোন এই জায়গায় এই অবস্থায় রিক্সা চালাচ্ছে? আপু এই যে আপনার ভাড়া। ভাইয়া আমি তো এই কিছুক্ষণ আগেই বাইরে এসে অটো লইয়া, আমার কাছে না ভাঙতি হইব না, আপনি একটু আমার ভাঙতি দেন না। খুচরা তো আমার কাছেও নাই, আপনি একটু দেখেন না যদি আপনার কাছে থাকে। যদি কিছু মনে না করতেন আপনাকে একটা প্রশ্ন করব। কি জিগাবেন জিগান? আপনার পুরো শরীরে এরকম ক্ষতের দাগ, আপনার হাতে ব্যান্ডেজ, কিছু হয়েছে? তেমন কিছু না, ওই কাম করতেছিলাম তো, কাম করতে করতে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, আর পড়ে যাওন এই হাতে এই মুখে একটু ব্যথা পাইছি, তেমন কিছু না। আপু কেন মজা করতেছেন? আমাকে দেখে কি কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমি ছোট মানুষ, আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝবো? সিঁড়ি থেকে পড়ে গেলে একটা মানুষের শরীরে এমন ক্ষত হবে না। আপনাকে দেখে মনে হচ্ছে যে কেউ আপনাকে খুব পিটাইছে। আপু আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন, আপনার মনটাও হালকা হয়ে যাবে। আসলে ভাইয়া আপনারা যে কি কমু, আমার স্বামী না আমার উপর অনেক অত্যাচার করে, আমার অনেক পীড়ায়। ছাড়ো ছাড়ো বলছি আমারে। বেরো বাসা থেকে। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যেভাবে বলবো যা বলবো আমি শুনবো, আমার বাসা থেকে বের করে দিও না প্লিজ। বের হয়ে যাও। আমার অনেক মারে, জানে যখন মারে ওর কোনো বুঝ জ্ঞান থাকে না যে কেমনে মারতেছে, কোথায় মারতেছে। এই যে দেখতে পাইতেছেন না আমার এই হাত, আমার এই হাতটা না মস্ত হয়ে গেছে, আমি হাতটা ঠিক মতো নড়াইতেও পারি না। তারপর দেন এই যে মুখে এই কপালে এমন এমন করে চড় থাপ্পড় দিছে, আমার দেয়ালে আমার জোরে বাড়ি দিছে, আমার কপাল পর্যন্ত ফাইটে গেছে, আমার অনেক মারে অনেক। আপু আপনার হাজবেন্ড আপনার উপরে এত অত্যাচার করে, আপনি এখনো ওখানে কেন পড়ে আছেন? আপনি আপনার বাবা মার কাছে চলে যান। না ভাইয়া, চাইলে আমি আমার পরিবারের কাছে যাইতে পারি না। যে মানুষটা আমারে এত অত্যাচার করে, এত মারপিট করে আমারে, এই মানুষটার না আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আর আমার পরিবারের, আমি পরিবারের বিপক্ষে যে মানুষটারে ভালোবাসছিলাম, আমার পরিবার রাজি ছিল না। আমার পরিবারের সবাই কইছিল তুই এই ছেলের বিয়ে করিস না, এই ছেলে তোর জন্য সঠিক না। আমার মা, আমার বাবা, আমার ভাই, কিন্তু আমি তাগো কথা শুনি নাই, আমি শুধু এই মানুষটার কথা ভাবছি। ওই যে অনেক ভালোবাসছে, আমি মনে করছি এই মানুষটার লগে গেলে মনে হয় আমি অনেক শান্তিতে থাকতে পারবো। বিয়ের পর ওর আসল রূপটা আমি দেখতে পেয়েছি, বিশ্বাস করেন ও আমার প্রতি এত অত্যাচার করে, এত অত্যাচার করে, একটা একটা রাস্তার কুকুরের সাথে না এরকম অত্যাচার কেউ করতে পারে না। কিন্তু আমি আর কেমনে আমার পরিবারের কাছে যাবো, কন কি মুখ নিয়ে যাবো যে আমি এইসব দেখাবো যে দেখো তোমার মায়ের কি অবস্থা? আমার কোনো উপায় নাই, যা হয়েছে ভালো হয়েছে, আমি ভুল করছি, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতেছি, আল্লাহ আমার এই শাস্তি দিতেছে, আর এই শাস্তি পাইতেছি। আমার না কোনো অনুশোচনা নাই, আমার কোনো কষ্ট নাই, আমি এইটারই যোগ্য। আপু সন্তান যত বড়ই অন্যায় করুক না কেন, সন্তানের উপর যদি কোনো ক্ষতি চলে আসে তখন কোনো বাবা মাই সেই সন্তানকে ফেলে দিতে পারেন। আমি বলি কি আপনি আপনার বাবা মার কাছে চলে যান, তারা ঠিক মেনে নেবে। না ভাইয়া, আমি চাইলেও আর তাদের কাছে ফিরে যেতে পারবো না, কারণ আমার জন্য তাদের অনেক মান সম্মান নষ্ট হয়েছে, সমাজে মুখ দেখাতে পারে না, সমাজের মানুষ শিশি করছে যে আপনাদের মেয়ে একটা ছেলের সাথে ভাইকে চলে গেছে, আর আমি যদি এখন তাদের সামনে গিয়ে দাঁড়াই আমারে কোনোদিন মাইনা নিবে না, কোনোদিন না, আমার বাবাও কোনোদিন মাইনা নিবে না। তাই আমি চাইলেও না আমি তাদের কাছে ফিরে যেতে পারবো না। ওই যে বললাম না ভাইয়া, আমার সাথে যা কিছু হইতেছে একদম ঠিক হইতেছে, আমি যে পাপ করছি এই পাপের প্রায়শ্চিত্ত করতেছি, আর এইটাই করে যাব, আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো না। ভাইয়া তুমি এখানে, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ আমি, জীবনের সব ডিসিশন তুই তোর নিজের মন মতো নিবি নাকি? বাড়ি থেকে চলে গেলি সেই ডিসিশনটাও নিজেই নিছি, এখন বাড়িতে যেতে বলতেছি সেইটাও তুই যাবি না, সব ডিসিশন তোর। আমি বলছি তোর বাড়িতে যেতে হবে মানে যেতে হবে,
তোকে আমি এই অবস্থায় আর কখনো ওই বাড়িতে যেতে দিব না। আর তোর হাজবেন্ডকে থানায় কেমনে নিতে হয় সেটা আমি দেখতেছি। তুই চল আমার সাথে। না ভাইয়া, এটা কোনোভাবেও সম্ভব না। আমি চাইলেও না, আমি তোমার লগে যেতে পারবো না। আমি মা বাবার সামনে কিভাবে মুখ দেখাবো বলো? আমি তোমার সাথে যাইতে পারবো না। তুমি আমার এমনি ছাইড়া দাও। আমি তো কইছি আমি জীবনে অনেক বড় একটা পাপ করছি, আর আমি পাপের শাস্তি পাইতেছি, আর এটাই আমি পাইতে চাই। আমি তোমার সাথে যাবো না, তুমি চলে যাও। বোন, তুই ভুলে যেতে পারিস, আমরা কিন্তু ভুলি নাই। আমাদের পুরো পরিবারের একমাত্র আদরের সন্তান ছিলি তুই। এত বড় একটা সিদ্ধান্ত নিছিস, নিজের জীবনের সবকিছু শেষ করে দিছিস। আর আজকে যখন আমি জীবনটা আবার সুন্দর করার কথা বলতেছি, তখন আমাকেই বোঝাচ্ছিস। আমি তোকে যেতে বলছি মানে যেতে হবে, বাকি সবকিছু আমি দেখি। চল আস্তে।